হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর এশা সরকার আজকে প্রস্টেট এনলার্জমেন্টের ম্যানেজমেন্ট এবং হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে কিছু আলোচনা করতে চলেছি। আমি আগের ভিডিওটিতে তোমাদেরকে প্রস্টেট এনলার্জমেন্ট রোগটা কী এবং কিভাবে হয়, কেন হয় এবং কিভাবে চললে সেগুলো মোটামুটি কন্ট্রোলে রাখা যায় সে সম্পর্কে কিছুটা বলেছিলাম। আজকে যেটুকু বলছি সেটুকু হলো তার হোমিওপ্যাথি মেডিসিন এবং ম্যানেজমেন্ট। অ্যাকচুয়ালি প্রস্টেটের সম্পর্কে যেটুকু বলার সেটা বলেছিলাম আগে, তবে বলি প্রস্টেটটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্ল্যান্ড যেটা আমাদের মেল বডিতে থাকে। এটা অ্যাকচুয়ালি সেক্সুয়াল গ্ল্যান্ড একটা। তো এই প্রস্টেটটা যখনই তোমার 40 থেকে 45 বছর বয়স হবে তখন প্রত্যেকটা মেল বডিতে এটা বড় হতে থাকে সেল ডিভিশনের জন্য, এবং বড় হতে থেকে এটা এনলার্জমেন্ট হয়। আর তখনই অনেক সমস্যা আসে, যেমন তোমার রাত্রিকালীন ঘন ঘন পেচ্ছাপ হওয়া, পেচ্ছাপ ফিরতে গিয়ে আগেই ড্রিবলিং হওয়া কিছুটা, আবার পেচ্ছাপ ফেরার পরে কিছুটা ড্রিবলিং হওয়া, পোস্ট ভয়েড ড্রিবলিং। এছাড়া রিটেনশন হওয়া, কিছুটা পেচ্ছাপ থেকে যাওয়া, মনে হয় যে ব্লাডার কিছুটা পেচ্ছাপ থেকে গেল, পুরোপুরি ক্লিয়ার হলো না। তো যাই হোক, এইসব সমস্যার জন্য, এনলার্জ প্রস্টেটের সমস্যার জন্য, যেটা আমরা মেডিকেশন হোমিওপ্যাথির মধ্যে আছে, খুব সুন্দর ওষুধ আছে কয়েকটি, যেগুলো খুব ভালোভাবে চিকিৎসা করলে একজন ফিজিশিয়ানের সঙ্গে আলোচনার মাধ্যমে যদি মেডিসিন নেওয়া যায় কন্টিনিউ, তাহলে সম্পূর্ণ ভালো করা যায়। যেমন তোমার প্রথমেই আসে যে নামটা, সেটা হচ্ছে তোমার থুজা অক্সিডেন্টালিস, খুব ভালো একটা মেডিসিন। এছাড়া আছে তোমার চিমাফিলা, চিমাফিলা 30 কিংবা 200, খুব ভালো কাজ করে। এছাড়া তোমার আছে কপোলাস, আছে পেরিয়া ব্রেভিয়া আছে, এছাড়া আছে পালসাটিলা। তো এই মেডিসিনগুলো খুবই ভালো কাজ করে। এছাড়া তোমার ক্লেমাটিস এরেক্টা আছে, এটাও একটু ভালো কাজ করে। মাদার টিংচারের মধ্যে সবচেয়ে বেস্ট মাদার টিংচার আছে এখানে, সেভাল সেলুলাটা মাদার এবং সেনেসিও ওরিয়াস। এই দুটোই মাদার, বিশেষত তোমার সেভাল সেলুলাটা মাদার, যেটা পুরোপুরিভাবে এটা কমপ্লিটলি কিওর করে দেয়, যেন ফার্দার এই সমস্যাটা না আসে। আচ্ছা, তাহলে হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে বললাম, যদিও এই মেডিসিনগুলো তুমি নেওয়ার আগে একজন ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে তবে নেবে, নইলে তোমার পাওয়ার সিলেকশনে এবং কতটুকু ডোজ খেতে হবে সেটুকু তুমি বুঝতে পারবে না, বরঞ্চ ক্ষতির দিকে চলে যেতে পারে। আচ্ছা, এইবারে কিছু ম্যানেজমেন্ট বলতে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে একটি ফিজিওলজিক্যাল এজিং প্রসেস। যেমন তোমার বলেছিলাম যে চুল, নখ, এগুলো যেমন বাড়তে থাকে, ঠিক সেরকমভাবে প্রস্টেটও বাড়তে থাকে। তো সেই কারণে এটা কোনো সময় বন্ধ করা যায় না, আর এটার যে সিমটমগুলো আছে সেগুলো ভালো করা যায়। তোমাকে যেহেতু এটা 40 থেকে 45 বছর বয়সের পর থেকে বাড়তে থাকে পুরুষ সঙ্গে, সেই কারণে তোমাকে রেড মিট জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। তোমার ফ্রাইং ফুড, এছাড়া তোমার স্পাইসি ফুড, প্যাকিং ফুড, প্যাকেজিং ফুড, এগুলো টোটাল অফ করতে হবে। এবং তোমাকে গ্রিন লিফি সাবস্ট্যান্স, ফুড সাবস্ট্যান্স, যেমন তোমার শাকসবজি, ফলমূল, টক ফল, টমেটো, তারপরে তোমার গার্লিক, তোমার অনিয়ন, হ্যাঁ, রসুন পেঁয়াজ, এগুলো খেতে হবে। তাছাড়া শাকসবজিটা বেশি পরিমাণে খেতে হবে। তোমাকে অ্যাভয়েড করতে হবে বেশি পরিমাণে মাংস জাতীয় খাবারগুলো, রেড মিট। আচ্ছা, তাছাড়া তোমার সবজির মধ্যে আছে যেমন তোমার লাউ, খুব ভালো একটা সবজি যেটা প্রস্টেটে খুব ভালো কাজ করে। এছাড়া আছে তোমার চাল কুমড়ো, এটাও খুব ভালো কাজ করে। তো যাই হোক, এই খাবারগুলো তুমি যদি কন্টিনিউ খেতে থাকো এবং শাকসবজির উপরে বেশি মানে আগ্রহ দেখাও, তাহলে তুমি একসময় দেখবে খুব তাড়াতাড়ি রিলিফ হয়ে যাচ্ছে। মেডিসিনগুলো প্রপার ওয়েতে নিলেই পুরোপুরি রিলিফ হয়ে যাচ্ছে, তোমার আর প্রস্টেটিক এনলার্জমেন্ট সম্পর্কে কোনো টেনশন থাকবে না এবং সমস্যা আসবে না। যাই হোক বন্ধুরা, ভালো থাকবে। আমি নেক্সট ভিডিওতে তোমার প্রস্টেটিক ক্যান্সার যেটা তোমার হয়ে থাকে, মানে ডিলে, মানে যে চিকিৎসাতে ডিলে হয় তখন হয়তো সেই বিষয়ে আলোচনা করব।